আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে যদি কিছু করি, মানুষ যদি আমাকে এটার জন্য ক্রেজি বলে, দ্যাট মিনস আই এম অন দ্য রাইট ওয়ে। এই হুম, বিশ্ববিদ্যালয়, এই সবুজ ক্যাম্পাস, এই মল চত্বর, টিএসসি বলি, হাকিম চত্বর বলি, মধুর ক্যান্টিন সবকিছু, জহুরুল হক হল, বিশেষ করে আমার হল, আমার জি। প্রাণপ্রিয় হল, শহীদ সার্জন জহুরুল হক হল অনেক কিছু দিয়েছে, বাট আমরা তো কিছু দিতে পারছি না। এরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যাত্রার দিকে একটু আসতে চাই যে আপনি শিওর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছেন। তো আসলে জি। এখান থেকে মানে এই ক্লাবের প্রতি কেন আপনার বা কেন করা লাগলো বা কি কি বিষয় আপনার মাথায় আসলো যে কাদের জন্য কাজ করে এটা করা দরকার, বা এটা কি শুধু নিজের ব্যক্তিগত মানে কি বলে যে একটা প্ল্যাটফর্মে থাকা দরকার বিশ্ববিদ্যালয়ে জীবনে অনেকেরই চিন্তা থাকে, তো শুধু কি এইটাই নাকি আরো মহৎ কোনো উদ্দেশ্যর জায়গা থেকে আপনি এটা করেছেন? সোহান, ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আসলে এটি প্রশ্ন আমাকে অনেকেই করে যে আমি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের হয়ে কেন ঢাকা হ্যাঁ। ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করেছি। সর্বপ্রথম আমি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রায় ১০০ বছর প্লাস হয়ে গেল। এখনো কিন্তু কোনো এক্সিস্টিং, তো যখন আমি এটা প্রতিষ্ঠা করি তখন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নামে কোনো অস্তিত্ব ছিল না, বা ইংলিশ চর্চা করবে যে ওপেন জায়গা এটা আমি দেখি নাই। ঠিক আছে? জি, তো জি। তখন আমার ইংরেজি বিভাগ কেন্দ্রিক কিছু আছে তাদের ইন্টারনাল একটা, বাট আপনি বিভাগ যেটা কেন্দ্রিক, বলছেন যে রাইট। এটা বিভাগ কেন্দ্রিক জি, এখন অনেকগুলো ডিপার্টমেন্টই রয়েছে। প্রায় বিভাগগুলোতে এখন করা হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টেও পিবিএস ইংলিশ ক্লাব প্রতিষ্ঠা করেছি। তো আমি যেটা বলছিলাম, তখন কেউ চিন্তা করে নাই। আমি ওই ২০১৮ সাল থেকে, ১৮ শেষের দিক থেকে আরকি, করোনার আগ থেকে শুরু করলাম যে মল চত্বরে, সিনেট ভবনে একদম ওপেন জায়গায় বসে, এবং আমাদের ব্যাচমেটদের দিয়ে আমি শুরু করেছিলাম। ১৭-১৮ সেশনের জি। বন্ধুদের নিয়ে, ছোট আমাদের ছোট ভাই-বোনদের নিয়ে শুরু করলাম। তো তারপর দেখতে পেলাম যে আসলে স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে, তাদের আগ্রহ বাড়ছে। আমার পড়ানোর স্টাইল তাদের ভালো লাগছে। আমার যে কারিকুলাম গুলো ভালো লাগছে, এবং ওপেন জায়গায় ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গাতে যেখানে সবাই গান বাজনা করছে, টিএসসি তে অনেক আনন্দ করছে, সেখানে আমরা ইংলিশ চর্চা করছি। ১ম এ অনেকে হাসাহাসি করেছে, পাগল বলেছে, ক্রেজি বলেছে। বাট এই ম্যাডনেস টা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে যদি কিছু করি, মানুষ যদি আমাকে এটার জন্য ক্রেজি বলে, দ্যাট মিনস আই এম অন দ্য রাইট ওয়ে। দ্যাটস ওয়াই ইয়া ওইটা রাইট। আমাকে প্রচুর পরিমাণে ফিউল দিয়েছে, আমাকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়েছে। যার ফলে ভাবলাম যে না, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়লাম, অনেক কিছু আমাকে ক্যাম্পাস দিয়েছে। এই হুম, বিশ্ববিদ্যালয়, এই সবুজ ক্যাম্পাস, এই মল চত্বর, টিএসসি বলি, হাকিম চত্বর বলি, মধুর ক্যান্টিন সবকিছু, জহুরুল হক হল, বিশেষ করে আমার হল, আমার জি। প্রাণপ্রিয় হল, শহীদ সার্জন জহুরুল হক হল অনেক কিছু দিয়েছে। বাট আমরা তো কিছু দিতে পারছি না, বা আমরা কি দিলাম? তো ওই মাথায় এই ব্যাপারটা আসার পরেই তো আমি ভাবলাম যে এমন কিছু করা যাক, একটা কমিউনিটি করা যাবে যেখানে আমরা বন্ধুরা, ছোট ভাই-বোনরা মিলে ইংলিশ চর্চা করলাম, এবং এটা শুধুমাত্র আমাদের এনার্শিয়াকে কাটাচ্ছে, ফেয়ারনেস কাটাচ্ছে, পাবলিক স্পিকিং বাড়াচ্ছে, নট অনলি দ্যাট, বরং আমাদের থেকে, এই ক্লাব থেকে শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার হয়েছে প্রায় ৫ জন। জি। এখন আমাদের ডেটা বলছে ৫ থেকে ৬ জন। তার মধ্যে আমি নিজে সরাসরি অনেককে হেল্প করেছি। এর মধ্যে ফরেন ক্যাডার রয়েছে, স্বাস্থ্য ক্যাডার রয়েছে, শিক্ষা ক্যাডার রয়েছে, এমনকি বাহ! অ্যাডমিন ক্যাডার রয়েছে। অ্যাডমিন তাহলে ক্যাডার রয়েছে হীরা, অনেক বড় প্ল্যান। আমরা কি বলতে পারি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ক্যাডার বানানোর একটা হাব, এভাবে কি বলা যেতে পারে? যে আপনি ওরকম। তবে বিসিএস এর যারা ভাইবা দেয়, ভাইবার আগে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেককেই এই ব্যাপারে আসলে ওয়ান টু ওয়ান আমরা অনেকভাবে তাদেরকে সার্ভিস দিয়েছি। বিশেষ করে ভাইবার আগে, বিশেষ করে যারা ফরেন ক্যাডার চুজ করে, আপনারা তো জানেন, তো তাদেরকে পুরাটা ইংলিশে জি, ইন্টারভিউ দিতে হয়। আসলে দিতে হয়। আমি নিজে বিসিএস ক্যাডার না, আমি ফরেন ক্যাডার না। বাট দ্যা ওয়ে তাদের কিভাবে আসলে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে কথাগুলো গুছিয়ে বলা উচিত। কারণ আপনি মনে রাখবেন যে কথায় জাদু, কথায় মধু, কথায় আছে বিষ। কথা যদি সুন্দর হয় ফুলবাগানের ফুল, তীর মাখা এক কথাতে সারা জীবন ভুল। সো আমরা এই যে কথার মধ্যে যে আসলে কিভাবে কথা বলতে হয়, কথাটা জি। আসলে কিভাবে সাজাতে হয় এবং ইমপ্রেস করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু খুবই কাজে দেয়। এবং দারুণ আপনি বলেছেন যে বিসিএস তৈরি করা হাব কিনা, তা বলব না। তো মনে করতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব একটা আ পজিটিভ একটা উদ্যোগ। যে উদ্যোগের মধ্য দিয়ে আমরা উম একটু হলেও কিছু করতে পেরেছি, যেটা অনেক মানুষের জীবনকে আসলে সহজ করে দিয়েছে। এবং আমি মনে করি যে এইখান থেকে আমরা যদি ডেটাটা আনি, যে এখন আমার ক্লাব মেম্বাররা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। রিসেন্টলি শান্ত ওকে, নামে একজন এফ ইন্টারেস্টিং। রহমান হল থেকে, সেও অস্ট্রেলিয়ায় গিয়েছে। আমাদের ক্লাব মেম্বার ছিল। মানে এটার জন্য প্রাউড ফিল করি। এবং কিছুদিন আগে আমাদের একজন নারী সদস্য, সে হচ্ছে ইউএসএ তে গিয়েছিল এবং খুবই সম্মানজনক একটি পুরস্কার নিয়ে এসেছে। তিনি একটি দলের খুবই প্রভাবশালী নেত্রী এখন। যাই হোক, সোহান প্লিজ।